আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমাদের সেলফ রুকিয়া কোর্সের আজ নবম সেশনে আমরা আছি। গত সেশন অর্থাৎ অষ্টম সেশনে আমরা আলোচনা করেছি বদনজর কাকে বলে, বদনজর কিভাবে কাজ করে, এর বাস্তবতা কোরআন হাদিসে এ ব্যাপারে কি এসেছে সে ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এমনকি বর্তমান সময়ে বদনজর এর ব্যাপারে একজন মুসলমানের কেমন ধরনের মনোভাব থাকা উচিত, বিভিন্ন প্রান্তিকতায় মানুষ ভুগছে এই মুহূর্তে। অনেকে বদনজরকে স্বীকারই করতে চান না। বিজ্ঞান এবং আপনার আধুনিক সময়ের এবং নানান ধরনের অজুহাতে এর পাশাপাশি আরো অনেক মানুষ আছে যারা আহ বদনজরকে আপনার বদনজরের পাশাপাশি আরো অনেক কুসংস্কারে বিশ্বাস করেন। তো এই এই দুইটি প্রান্তিকতা থেকে বের হয়ে এসে আমাদের কি বিশ্বাস রাখতে হবে এবং এর বাস্তবতাটা কি, কোরআন হাদিসে কি উল্লেখ আছে সে ব্যাপারে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমাদের টপিক বদনজর ব্যাপারেই, তবে বদনজরের আজকে দ্বিতীয় সেশন। আমরা গত ক্লাসে বলেছিলাম যে বদনজরের টোটাল তিনটি সেশন আমরা করব। যেমনি ভাবে এর আগে সিহির এর আমরা তিনটি সেশন করেছি এবং তার পূর্বে জিনের ব্যাপারে আমরা তিনটি সেশন করেছি। তো আজকে আমাদের দ্বিতীয় সেশন বদনজরের। তো আজকে আমরা আলোচনা করব যে বদনজর থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি এবং আমাদের নজর থেকে অন্যরা কিভাবে হেফাজতে থাকতে পারেন, এবং এইটার ভয়াবহতা কত বেশি সে ব্যাপারটা আমরা গত ক্লাসে জেনেছি। আজকেও আমরা কিছু ঘটনা দ্বারা সেই বিষয়গুলো জানবো। তো আমরা প্রথমেই চলে যাই যে একটা মূল বিষয় নিয়ে, যেটা গত ক্লাসে আলোচনা হয়েছিল, সেটা হচ্ছে যে বদনজর সত্য। এ কথা ঠিক, কিন্তু তার মানে এই না, এই কথার এর মানার অর্থ এই না যে আপনি সব সময় আতঙ্কে কুঁকড়ে থাকবেন যে কার বদনজর আপনার লাগলো, অথবা প্রত্যেকটা ভালো জিনিস দেখলেই যে আপনার নজর লেগে যেতে পারে। ব্যাপারটা এরকম না। ঠিক আছে? তো সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজর থেকে বাঁচার জন্য আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, এবং অন্য কেউ যেন আমার নজর থেকে হেফাজত থাকে সেই জন্য আপনার কিছু করণীয় আছে, যেটা সুন্নাহের মধ্যে আমরা পাই। তো এটা আহ শুধু বদনজরের বিষয় না, বদনজর, জিন বা জাদুর ক্ষতি থেকে রক্ষার সর্বোত্তম পন্থা হচ্ছে আপনি মানে এফেক্টেড হওয়ার পরে, আক্রান্ত হওয়ার পরে চিকিৎসা না করে, বরং এর আগেই, এফেক্টেড হওয়ার পূর্বেই, আক্রান্ত হওয়ার পূর্বেই সেটা আপনার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। এটা হচ্ছে সর্বোত্তম। অর্থাৎ আপনি যদি নিয়মিত কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে যাবে। তো এই জন্য কি করতে হবে সেই বিষয়টা আমরা আলোচনা করব। তো প্রথম বিষয় হচ্ছে যে বদনজর সত্য, এটা মানার অর্থ এই না যে আপনি ভালো জিনিস দেখলেই আপনি ভয়ে থাকবেন, অথবা আপনার আহ সবকিছু লুকিয়ে রাখবেন অন্যের দৃষ্টি থেকে। এটা তো আসলে সম্ভব না। আমাদের বেঁচে থাকতে হলে অন্যের ভালো আমাদের দেখতে হবে, আবার নিজের ভালো অন্যদের দেখাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা অমূলক আতঙ্কে ভুগবো না। ভালো কিছু দেখলেই বদনজর লেগে যেতে পারে, আতঙ্কে আল্লাহর নিয়ামত লুকিয়ে রাখা এটা উচিত না। তেমনি ভাবে সঠিক দৃষ্টিভঙ্গি হচ্ছে আমাদের, যেটা হতে হবে সেটা হচ্ছে সুন্নাহ ভিত্তিক। আমরা ভালো কিছু দেখলে আমরা আল্লাহর প্রশংসা করা, যেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আমাদের কল্যাণের দোয়া করা, এবং এই প্রত্যেকটা বিষয় আল্লাহর উপর ভরসা রাখা এবং এই বিশ্বাস রাখা যে এটা আল্লাহ ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে? এবং নিয়মিত প্রতিরোধমূলক আমলগুলো করা। তো আমরা যদি একটা বিষয় বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে, দেখুন, আপনার সাধারণত, এটা আমরা একটু মাথায় রাখি, সেটা হচ্ছে সাধারণত কোনো ভালো জিনিস দেখলেই যে সঙ্গে সঙ্গে বদনজর লেগে যাবে, বিষয়টা এরকম না। ঠিক আছে? সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আপনার আপনার যদি কোনো ব্যতিক্রম ধর্মী কোনো বিষয় থাকে, অর্থাৎ
আহ যা যেটা স্পেশালি আপনার নজরকে আকৃষ্ট করবে, অথবা আপনার কোনো ভালো বিষয় আছে যেটা অন্যের নজর নজর আকৃষ্ট করবে, যেটা এক্সেপশনাল এবং সাধারণ, অন্য সকলের থেকে আলাদা, যদি এমন হয় তাহলে সেই জায়গায় আপনার নজরের আশঙ্কা থাকে, বদনজরের সম্ভাবনা থাকে। যেমন ধরুন, একটা এলাকায় আহ সব সবার ফসল হচ্ছে মোটামুটি আকারে হয়েছে বা খারাপ হয়েছে, কিন্তু আপনার জমিতে ফসল খুবই ভালো হয়েছে, ঠিক আছে? তো এখন সবাই এই জায়গাটায় নজর লাগা স্বাভাবিক, কেননা অন্যের অন্যদের থেকে আপনারটা এক্সেপশনাল, ঠিক আছে? অথবা যদি এমন হয় যে আপনার বাসার, আপনার আশেপাশে বা প্রতিবেশীর আম গাছে অত আম ধরে না, ঠিক আছে, কিন্তু আপনার একটা গাছে এত বেশি আম ধরেছে এবং এটা দেখতে এত সুন্দর লাগছে যে স্বাভাবিক যে কেউ দেখলে ঈর্ষান্বিত হবে। তো এই ধরনের এক্সেপশনাল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে নজর লাগার সম্ভাবনাটা বেশি থাকে, ঠিক আছে? তো তারপরেও এটা কোনো খারাপ বিষয় না, আল্লাহ আপনাকে নিয়ামত দিতেই পারে, অথবা আপনি এমন কোনো ভালো কিছু পেতেও পারেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য এটা নিয়ামত। এর মানে এই না যে এটা আপনার কি করতে হবে, এটার জন্য ভয় থাকতে হবে, বরং আপনি এটার জন্য কি করবেন, বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন, এবং আপনার প্রতিরোধমূলক যে ব্যবস্থা কোরআন এবং সুন্নাহর ভিতরে এসেছে সেটা আপনি প্রয়োগ করবেন, ঠিক আছে? তো সবার আগে যে জিনিসটা আমাদের বুঝতে হবে, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আসলে বদনজর কাজ করে। তো সেখানে আমরা বিস্তারিত বলেছিলাম যে বদনজমের মেকানিজম হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আত্মা, মানুষের রূহ, মানুষের ভেতরে এক ধরনের শক্তি দিয়েছেন, ঠিক আছে? এক ধরনের মানে স্পিরিচুয়াল এক ধরনের স্ট্রেংথ আছে, মানুষের এক ধরনের পাওয়ার আছে। তো দেখা যায় যে আপনি যখন চোখ দিয়ে কোনো কিছু দেখেন, তখন আপনার অন্তরে কি হয়, একটা অন্তর থেকে এক ধরনের হয় সেটা মুগ্ধতার কারণে অথবা ঈর্ষার কারণে এক ধরনের হাহাকার, এক ধরনের একটা একটা এনার্জি সৃষ্টি হয়, ঠিক আছে? এবং যেটা যেহেতু আপনি চোখ দিয়ে দেখছেন, তো ওই বিষয়টার উপর আপনার ওই আত্মার, আপনার রুহের এবং আপনার যে স্পিরিট, সেটার একটা কি পড়ে, একটা আপনার একটা একটা আসর পড়ে, একটা ইফেক্ট হয় এখানে, ঠিক আছে? তো যার কারণে হচ্ছে এটা ক্ষতিগ্রস্ত হয়। তো এটার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, সবার জন্য এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোনো ভালো সংবাদ আপনি শুনলেন বা কোনো ভালো কিছু দেখলেন, কারো কোনো প্রাপ্তি, কারো কোনো অর্জন, কোনো সুন্দর কোনো বিষয়, এই জিনিসটা শুনে দেখে আপনি কি করবেন, আপনার অন্তরে যে আপনি বুঝতে পেরেছেন যে এটা খুব সুন্দর, এটা খুব ভালো, আপনার অন্তর মানে আকৃষ্ট হয়েছে এটার প্রতি। তো সাথে সাথে আপনি অন্তর দিয়ে কি করেন, আপনি আলহামদুলিল্লাহ বলেন, আপনি মাশাআল্লাহ বলেন, ঠিক আছে? এবং যখন আপনি আপনার অন্তরের মধ্যে আল্লাহর কথা আনছেন, তখন এই অন্তর খারাপ কোনো প্রভাব কি করবে না, বিস্তার করবে না, ঠিক আছে? তো এবং আপনি কি করবেন, সাথে সাথে এটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, আপনি দোয়া করবেন, বরকতের দোয়া করবেন, কল্যাণের দোয়া করবেন, আপনি বললেন বারাকাল্লাহ, ঠিক আছে? তো এভাবে আমরা কি করতে পারি, এই দুটি কাজ যদি আমরা করি, অর্থাৎ কোনো ভালো জিনিস দেখলে, ভালো কিছু শুনলে আমরা আপনার মুগ্ধতা আসতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু মুগ্ধতা আসার সাথে সাথে আপনি ক্রেডিট আল্লাহকে দিবেন, আপনি বলবেন মাশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ চেয়েছেন বলে এটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা সকল প্রশংসা আল্লাহর, কারণ আল্লাহ এটাকে এত সুন্দর করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, ঠিক আছে? তেমনি ভাবে কেউ ভালো রেজাল্ট করেছে, আপনি বলবেন যে মাশাআল্লাহ, আল্লাহ চেয়েছেন বলেই তুমি ভালো রেজাল্ট করতে করতে পেরেছো। এবং তারপরে কি করবেন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কল্যাণের দোয়া করবেন, ঠিক আছে? আল্লাহ তোমাকে বরকত দিক, আল্লাহ তোমার আহ আহ, রিজিকে বরকত দিক, আল্লাহ তোমার সৌন্দর্যে বরকত দিক, আল্লাহ তোমার জ্ঞানে বরকত দিক, তারপরে তোমার কর্মে বরকত দিক, এভাবে বারাকাল্লাহ আমরা বলতে পারি। তো যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং অন্তরে কোনো কিছুর প্রতি আকৃষ্টতা আসলে যদি আমরা আল্লাহর উপর সুপর্দ করি বিষয়টি, তাহলে ইনশাআল্লাহ এই দুটি কাজ করলে আমাদের পক্ষ থেকে কারো বদনজর লাগবে না। তো এই জন্য নিজের আত্মীয় স্বজন বলুন, নিজের সন্তানদের ব্যাপারে বলুন, তার আত্মীয় স্বজনের বা প্রতিবেশীর সন্তানের কথা বলুন, বা অপরিচিত কেউ হলেও তাদের অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে অনেক সুন্দর দেখা যায়, ঠিক আছে? আমরা কি করি,
তাদের প্রতি মানে মুগ্ধতা চলে আসে আমাদের, এবং আমরা মনে করি যে ওয়াও, কত কিউট, বেবিটা কত কিউট অথবা কত সুন্দর, তাই না? এভাবে বলি। তো এর সাথে সাথে আমরা বলবো মাশাআল্লাহ, অথবা হচ্ছে বলবো বারাকাল্লাহ। ঠিক আছে, আমরা দোয়া করব তার জন্য। তো এর কারণে আপনার দৃষ্টি বা আপনার অন্তরের যে একটা প্রভাব আছে, ক্ষতিকর প্রভাব, সেটা ওই বাচ্চার উপর পড়বে না ইনশাআল্লাহ। ঠিক আছে, কিন্তু আপনি যত ভালোই হন না কেন, আপনি বলতে পারেন আমি তো ঈর্ষা ঈর্ষা করি না বা আমি হিংসা করি না, তারপরেও কি করতে পারে, আপনার এই নজর এফেক্ট করতে পারে তার। ঠিক আছে, তো এই জন্য আমরা অনেক সময় মানে স্বমুগ্ধতায় ভুগি। অনেক সময় আমরা নিজেরা নিজেদেরকে দেখে বলি আমি কত সুন্দর, অথবা হচ্ছে আমার নিজেদের কোনো, কারো চুল সুন্দর, কারো হচ্ছে চেহারা সুন্দর, কারো হচ্ছে আহ কি বলে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ, অথবা হচ্ছে তার কোনো বিষয়, তার কোনো আচরণ, হ্যাঁ, তার কোনো ব্যবহার, তার এমন কোনো ক্যারেক্টার কোয়ালিটি। তো নিজের নজরও নিজের লাগতে পারে। ঠিক আছে, আপনি এক সময় বললেন যে ওয়াও আমার এটা কত সুন্দর, তারপরে দেখলেন যে ওটা আস্তে আস্তে কি করা শুরু করছে, সমস্যা হওয়া শুরু করছে। ঠিক আছে, তো এই জন্য কি করতে হবে, সুন্দর বলতে পারবেন না, নিজের প্রতি নিজে মুগ্ধ হতে পারবেন, সমস্যা নেই, কিন্তু ক্রেডিট আল্লাহকে দিতে হবে। আলহামদুলিল্লাহ বলতে হবে, বলতে হবে মাশাআল্লাহ, বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা আপনি দোয়া করবেন যে বারাকাল্লাহ, আল্লাহ বরকত দিক এর মধ্যে। তো আমরা যদি এই জিনিসগুলো করি তাহলে ইনশাআল্লাহ নজরের কারণে ক্ষতি হবে না। তো এই জন্য এটা সুন্নাহ যে আমরা ভালো কিছু দেখলে দোয়া করব। কেউ ধরেন ফর এক্সাম্পল কেউ গাড়ি কিনেছে, এটা শুনেছেন, আপনি বললেন যে মাশাআল্লাহ, আল্লাহ আপনার তৌফিক আরো বাড়িয়ে দিন। কেউ ভালো রেজাল্ট করেছে, আপনি বললেন যে মাশাআল্লাহ, আল্লাহ আপনার জ্ঞান, আল্লাহ আপনার যোগ্যতা আরো বাড়িয়ে দিন। কেউ হজে যাচ্ছে, শুনলে আপনি বললেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আপনাকে আল্লাহ আপনার হজকে কবুল করুন। কারো সন্তান মেধাবী, এটা জানলে আপনি বললেন আল্লাহুম্মা বারিক লাহা বা আল্লাহুম্মা বারিক লাহু, হ্যাঁ, আল্লাহ তাকে দিনের জন্য কবুল করুন, তার সকল বিপদ আপদ দূর করুন, আপনি দোয়া করলেন। দোয়া করতে তো আমাদের কি হয় না, কয় সেকেন্ডই লাগে, তাই না? কারো দাম্পত্য জীবন সুখের, এটা শুনলে আপনি কি করবেন, দোয়া করবেন মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সংসারে আরো বারাকা দিন। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আপনি শুনছেন, হয়তো আপনার অন্তরে ঈর্ষা সৃষ্টি হবে অথবা মুগ্ধতা সৃষ্টি হবে, এবং এটার কারণে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা কনসার্ন হই যে আমাদের বাচ্চার, আমাদের সম্পত্তি, ধন সম্পদ, অথবা আমাদের কোনো কিছুর যেন ক্ষতি না হয় অন্যের নজরের কারণে। ঠিক আছে, এই ব্যাপারে আমরা অনেক সময় সতর্ক থাকি, কিন্তু খুব কমই আমরা এটা নিয়ে চিন্তা করি যে আমাদের কারণেও তো অন্য মানুষটা ক্ষতিগ্রস্ত হতে পারে, আমাদের নজরের বা দৃষ্টির কারণেও তো কি হতে পারে, অন্যের জীবনে সমস্যা হতে পারে। তো আমরা যতটা না নিজেদের ক্ষতির ব্যাপারে কনসার্ন, ততটা অন্যের ক্ষতি করার ব্যাপারে কনসার্ন না। তো এই জন্য আমাদের কি করতে হবে, নিজেরা তো বাঁচবো, পাশাপাশি আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেটাও আমরা মাথায় রাখবো। এই জন্য এই দোয়াগুলো, এই ধরনের শব্দগুলো বলা এটা খুব জরুরি। আচ্ছা, এটা কেন জরুরি, এটা একটা হাদিস আমরা দেখি, যদি হাদিসটা দেখি আমরা বুঝতে পারবো যে বিষয়টা আসলে কতটা ভয়ঙ্কর। ঠিক আছে, একটা হাদিস আছে যেখানে আহ আপনার এটা মুয়াত্তা মালিকের হাদিস, ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা তার মুয়াত্তার মধ্যে উল্লেখ করেছেন, সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনা। তো যে সাহাবীটা বর্ণনা করেন তার নাম হচ্ছে আবু সাহাল ইবনে হুনাইফ। ঠিক আছে, তো তার যে ঘটনাটা সেটা হচ্ছে, তিনি একবার গোসলের জন্য গেলেন, এবং আপনার তিনি খুব মানে আরবে সেই সময় মানে ইসে আপনার সেই সোসাইটিতে যে মানুষজন ছিল তাদের মধ্যে তিনি ছিলেন অনেক সুশ্রী এবং অনেক সুন্দর, এবং তার দেহ ছিল অনেক সুঠাম। ঠিক আছে, তো তিনি যখন গোসলের জন্য তার জামা খোলেন, তো তার দেহের উপর দৃষ্টি পড়ে আরেকজন সাহাবীর, তার নাম হচ্ছে আমির ইবনে রবিয়া। তো আমির ইবনে রবিয়া, তার দৃষ্টি পড়ে হচ্ছে এই আহ, আপনার সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলার উপর। তো তিনি দেখে মানে তার অন্তরে মানে ঈর্ষা না, বরং এক ধরনের মুগ্ধতা চলে আসে, এবং তিনি বলেন যে যে মানে যেটা বলেন তার অর্থ অনেকটা এরকম যে তিনি বলেন যে আল্লাহ, আমি এই পর্যন্ত মানে এর থেকে সুন্দর দেহ আর দেখি নাই। ঠিক আছে, অর্থাৎ সাহালের যে এত সুন্দর দেহ, তার সুন্দর দেহের মতো আমি কোন পুরুষের দেহ আমি দেখি নাই। ঠিক আছে,
এত সুঠাম দেহের অধিকারী এবং এত সুন্দর। তো এটা তার আশেপাশে যারা ছিল তারা এটা শুনে যে উনি এই কথা বলছেন। তো সাহাল রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পরেই তিনি হঠাৎ করে জ্বর চলে আসে তার, এবং তিনি প্রচন্ড রকমের অসুস্থ হয়ে পড়েন। ঠিক আছে, তখন খবর পেয়ে সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান, এবং তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে ব্যাপারটা কি। তো তখন অনেকে বলেন যে আমির ইবনে রবিয়া তিনি তো এই কথা বলেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেন যে আসলে এটা নজর লেগেছে। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আমির ইবনে রবিয়াকে আদেশ করেন যে সে যেন অজু করে, এবং তার অজুর যে পানি সেটা একটা পাত্রে রাখা হয়, এবং তারপর সেই পানি সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ঢেলে দেওয়া হয়। ঠিক আছে, এবং এটা করার পরে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে যান এবং তার জ্বর চলে যায়। তো পরবর্তীতে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাল আপনার আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করেছেন যে তোমরা কেন তোমাদের তোমাদের কেউ কেন নিজের নিজের ভাইকে হত্যা করতে চাই। ঠিক আছে, তোমরা কেন বলো না যখন তোমাদের দৃষ্টি কোনো সুন্দর বিষয়ের উপর প্রতিভাত হয়, তাহলে তোমরা কেন বলো না যে আহ মানে তোমরা কেন আল্লাহর কথা বলো না এবং তার বরকতের জন্য দোয়া করো না। ঠিক আছে, তো এই জন্য এটা মানে এই হাদিসটা থেকে আমরা বেশ কিছু শিক্ষা লাভ করতে পারি। প্রথমত হচ্ছে রুকিয়া, বদনজরের রুকিয়ার একটা কনসেপ্ট আমরা বুঝতে পারি, যে অজুর পানি অর্থাৎ যার নজর লেগেছে তার যে অজু করা পানি সেটা যার উপর নজর লেগেছে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার গায়ে কি করা, তাকে ওটা দিয়ে গোসল দেওয়া অথবা তার গায়ে ঢেলে দেওয়া, তো তার হাত মুখ ধোয়ায় দেওয়া। তো এইটা করলে কি হয়, আপনার এটা কেটে যাওয়ার ইয়া থাকে। ঠিক আছে, তো এর পাশাপাশি তো সেটা আমরা দেখলাম যে আমির ইবনে রবিয়া তার আহ, সে যেহেতু তার নজর লেগেছে, তো তার অজু করা, তাকে অজু করতে বলা হলো, সে হচ্ছে উৎস এবং সোর্স, সেখান থেকে হচ্ছে তার অজুর পানি সংগ্রহ করা হলো একটি পাত্রে, এবং তারপর সেখান থেকে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহে ঢেলে দেওয়া হলো। তো এই হচ্ছে প্রসেস, এবং এর মাধ্যমে আমরা দেখলাম যে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে সুস্থ হয়ে গেলেন। তো এখান থেকে, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আসলে এটা কতটা ভয়ঙ্কর এবং কতটা ক্ষতিকর, যে একটা এমন না যে অনেক দেরি হয়, সাথে সাথেই কোনো ক্ষতিগ্রস্ত মানে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন আপনি নজরের কারণে, বা আপনার নজরের কারণে অন্য কেউ সাথে সাথে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই জন্য আমরা আহ আমরা যদি কারো আমরা যদি কারো আহ দেখি, ভালো কিছু দেখি, তাহলে সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মাশাআল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা হচ্ছে বারাকাল্লাহ বলে আমরা তার জন্য দোয়া করতে পারি। তাহলে এর এর এই দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আমাদের নজরের যেই ইফেক্ট আছে সেই আসর থেকে অন্যদের হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর যদি জানা যায় যে নির্দিষ্ট করে যে এই ব্যক্তির আপনার নজর লেগেছে, তাহলে তাকে দিয়ে কি করানো, অজু করানো, এবং সেই অজুর পানি দিয়ে আপনার রুকিয়া করা বা চিকিৎসা করার চেষ্টা করা। এটা এটা আপনার নিয়ম যেটা আমরা হাদিস থেকে পেলাম। ঠিক আছে, এর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, যেটা জিবরাইল আলাইহিস ইসলাম শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, ঝাড়ফুঁকের দোয়া আছে, বিসমিল্লাহি আরকিক, বিসমিল্লাহি আরকিক, মিন কুল্লি শাইইন ইউজিক, মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদ, আল্লাহু ইয়াশফিক, বিসমিল্লাহি আরকিক। ঠিক আছে, তো অর্থাৎ এর অর্থ হচ্ছে যে বিসমিল্লাহি আরকিক অর্থাৎ আমি আল্লাহর নামে আপনাকে ফু দিচ্ছি, মিন কুল্লি শাইইন ইউযিক প্রত্যেক ওই জিনিস থেকে যে জিনিস আপনাকে কষ্ট দিচ্ছে, মিন শাররি কুল্লি নাফসিন প্রত্যেক মানুষের যে অকল্যাণ আছে সেটা থেকে, আও আইনিন হাসিদ অথবা হচ্ছে হিংসুক বদনজর থেকে, আল্লাহু ইয়াশফিক আল্লাহ আপনাকে সুস্থ করুন, বিসমিল্লাহি আরকিক আল্লাহর নামে আপনাকে ফু দিচ্ছি। তো এটা হচ্ছে শাব্দিক অর্থ আর কি। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসটা আমাদের থাকবে কিভাবে আমরা যদি মানে আক্রান্ত হয়ে যাই তাহলে কিভাবে সেখান থেকে মুক্তি লাভ করবো, এটা রুকিয়া কি হতে পারে সেটা আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে কিভাবে আমরা
নিজেদের সেফ রাখতে পারি। তো প্রথমত হচ্ছে যে জিনিসগুলো আলোচনা হলো সেটা হচ্ছে যে আমাদের দৃষ্টি থেকে অন্যরা কিভাবে সেফ থাকতে পারে। তো সেটার জন্য ভালো কোনো বিষয় দেখলে, কারো কোনো ভালো কিছু শুনলে আমরা মাশাল্লাহ বলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা হচ্ছে আলহামদুলিল্লাহ বলা, বরকতের দোয়া করা। আর এখন যে দোয়াগুলো দেখছি সেটা হচ্ছে মূলত আমরা কিভাবে নিজেদের সেফ রাখতে পারি অন্যের বদনজর থেকে। তো এইটা একটা দোয়া, খুব ইম্পর্টেন্ট। এই দোয়াটা যদি আমরা পাঠ করি তাহলে আমরা কি করব, অন্যের যে হিংসুকদের বদনজর অথবা হচ্ছে অন্য কোনো রুহের, আত্মার, অন্য কোনো নফসের অকল্যাণ থেকে আমরা নিজেদেরকে হেফাজতে রাখতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। এর পাশাপাশি তিনটা গুরুত্বপূর্ণ সূরা আমরা জানি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই তিনটি সূরা যদিও খুবই ছোট এবং আমরা সবাই জানি, ঠিক আছে, সবসময় পড়া হয়, কিন্তু এই সূরা তিনটির গুরুত্ব অনেক বেশি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সূরা গুলার মধ্যে অনেক পাওয়ার রেখেছেন, বিশেষ করে নিজেদের সেফ রাখার জন্য, নিজেদের সন্তান, পরিবার, পরিজন দেরকে সেফ রাখার জন্য। আমরা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে পড়ে যদি আমরা ফু দেই, তাহলে আমরা কি করব, অন্যান্য সকল, আপনারা সূরার ভেতর যে অর্থগুলো আছে সেটা দেখলেই তো বুঝতে পারবেন। যেহেতু এটার অর্থগুলোই এমন, যেমন বিশেষ করে সূরা ফালাক, সেখানে হিংসুকের দৃষ্টির কথা বলা হয়েছে, তাদের অনিষ্টতা থেকে হেফাজতের কথা বলা হয়েছে। সূরা নাসের মধ্যে জিন এবং মানুষ উভয়ের ওয়াসওয়াসার কথা বলা হয়েছে। তো এই সব বিষয়ের এই তিনটি সূরা যদি আমরা সকাল সন্ধ্যায় বিশেষ করে নিয়মিত পাঠ করি তিনবার করে, এবং শরীরে ফু নেই, রাতে ঘুমানোর সময় যদি আমরা শরীরে ফু নেই, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন, আমাদেরকে আশ্রয় দিবেন, এবং প্রোটেকশনে আমরা আল্লাহর প্রোটেকশনে থাকবেন ইনশাআল্লাহ। তো এবং আমরা জানি যে এই দুইটি সূরা অবতীর্ণ হওয়ারও প্রেক্ষাপট ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে সূরা ফালাক এবং নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হওয়ার পরে তিনি এই দুইটা সূরার মাধ্যমেই শেফা লাভ করেছিলেন। তাকে স্বপ্নে দেখানো হয়েছিল, এবং এই দুইটা সূরা আর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যে জাদু করা হয়েছিল সেখান থেকে তিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখান থেকে আরোগ্য লাভ করান। তো এজন্য বিশেষ করে ছোট বাচ্চাদের, তারা যেহেতু নিজেরা দোয়া পড়তে পারে না, এটা আমাদের দায়িত্ব যে আমরা কি করব, তাদেরকে সবসময় বিশেষ করে সকাল সন্ধ্যায় বা বাইরে যেতে হলে তাদেরকে আমরা দোয়া করে ফু দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই বাক্য পড়ে ফু দিতেন যে উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। তো আহ এটা কুমা মানে আমরা জানি যে দুইজন, তো এটা দুইজনের জন্য, যদি একজন হয় তাহলে ওয়াইদুকা, আর যদি মেয়ে হয় তাহলে ওয়াইদুকি। তো আমরা যদি এই দোয়া পাঠ করি যে ওয়াইদু কা বিকালিমাতিল্লাহি তাম্মা, যে আল্লাহর পরিপূর্ণ কালিমার মাধ্যমে আমি তোমাকে কি করছি, আমি তোমাকে আল্লাহর আশ্রয় রাখছি, ঠিক আছে। এবং কি থেকে, মিনকুল্লি শাইতান, প্রত্যেক শয়তান, ও হাম্মা, এবং কষ্টদায়ক বস্তু, ওয়ামিনকুল্লি আইনিল লাম্মা, এবং সব ধরনের বদনজর থেকে আমি আল্লাহর প্রার্থনায় রাখছি তোমাকে। তো আমরা যখন এটা বলবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করি এর মাধ্যমে কি করবেন, আমাদেরকে হেফাজত করবেন, আমাদের সন্তানদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য প্রতিরোধ ইম্পর্টেন্ট, সকাল সন্ধ্যার দোয়াগুলো নিয়মিত পাঠ করা, এবং এই দোয়াগুলো বিশেষ করে পাঠ করা, ছোট বাচ্চাদেরকে এই দোয়া পড়ে ফু দেওয়া, এইটা সার্বক্ষণিক দোয়ার মধ্যে থাকা। তো এটা খুব ইম্পর্টেন্ট। এর পাশাপাশি 24 ঘন্টা আমাদের যে রুটিন, সেইটা এমন ভাবে তৈরি করা যার মাধ্যমে নিজেরা অটোমেটিক ইসে থাকবো, আমরা প্রোটেকশনে থাকবো। অর্থাৎ আপনি 5 ওয়াক্ত ফরজ সালাত যদি আদায় করেন, এবং সকাল সন্ধ্যায় বিশেষ করে ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পরে যদি আপনি সূরা ফালাক, নাস, তারপরে সকাল সন্ধ্যার যে দোয়া সেগুলো যদি আপনি পাঠ করেন, এবং আপনি ভালো কিছু দেখলে মাশাল্লাহ বলেন, বারাকাল্লাহ বলেন, আল্লাহর প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ বলেন, ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে আপনি দোয়া পড়েন, নিজের বাচ্চাকে বাইরে নেওয়ার সময় সময় দোয়া পড়েন, সকাল সন্ধ্যায় দোয়া পড়ে ফু দেন, এই একটা লাইফ স্টাইলের মধ্যে যদি আমরা থাকতে পারি, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আমরা কি করতে পারবো, আমাদের দ্বারাও কোনো ক্ষতি হবে না এবং অন্যের ক্ষতি থেকেও আমরা বেঁচে থাকতে পারবো।
এবং সর্বোপরি এই দুয়ার তো আলাদা কোনো মানে বৈশিষ্ট্য নাই যদি আল্লাহ না চান। তো সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করা এবং নিয়মিত সুন্নাহর উপর আমল করা, এবং আল্লাহর কাছে প্রার্থনা করা যেন তিনি যেন বদনজর থেকে আমাদের মুক্তি দেন। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আলোচনা করব যে যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি উপায় হবে, আমরা কি করব। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের আর একটি সেশন হবে আমাদের বদনজরের উপরে। তো সেটার হলে আমাদের বদনজরের 3টা সেশনই কমপ্লিট হবে, এবং সেই ক্লাসে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো যে বদনজরের রুকিয়া আমরা কিভাবে করবো। আমরা যদি ধারণা করি যে হ্যাঁ আমার এই সমস্যা হচ্ছে বা আমার বাচ্চার এই সমস্যা হচ্ছে, আমি ধারণা করতেছি যে বদনজর লেগেছে হয়তো বা তার, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি রুকিয়া অবলম্বন করব, কি পন্থা অবলম্বন করব সেইখান থেকে আমরা বের হয়ে আসার জন্য। তো সেটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আমাদের আজকে এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।